পুরুষের পেনিস বা পুরুষাঙ্গ, এই পুরুষাঙ্গে অনেক রোগ হয়ে থাকে, যেগুলোর ট্রিটমেন্টও আছে, যেগুলোর চিকিৎসাও আছে। এরকমের গুরুত্বপূর্ণ একটা রোগের নাম বেলানাইটিস। এই বেলানাইটিসটা পুরুষের, বিশেষ করে গ্ল্যান্স পেনিস বলতে যেটাকে মুন্ডি বলা হয়, বা পেনিসের যে মাথা, পুরুষাঙ্গের যে মাথা, এই মাথায় এই জিনিসটা হয়ে থাকে। এখন এই পুরুষের প্যানিসের মাথায় বা গ্ল্যান্স পেনিসে যে এই বেলানাইটিস নামক এই রোগটা হয়ে থাকে, এর কারণ কি, কি কারণে হয়, এর চিকিৎসা কি, এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব পুরুষের গোপন অঙ্গ বা পুরুষের পেনিস বা পুরুষের এটাকে কি বলবেন, পুরুষের পেনিস, গোপনাঙ্গ, আর কি নামে ডাকা যায়, অনেক নামেই ডাকা যায়। তো হ্যাঁ, এই পেনিসের বা লিঙ্গ, এই লিঙ্গের এই যে মাথায়, যেটাকে মুন্ডির ছাল বলি, এই মুন্ডির ছালে, মুন্ডির ওখানে অনেক সময় অনেক রোগ হয়। তার ভিতরে বেলানাইটিস একটা ক্ষতিকারক একটা রোগ। এটা সাধারণত চামড়াটা ফেটে যায়, অর্থাৎ গ্ল্যান্স পেনিসের চামড়াটা ফেটে যায়, ওখানে ব্যথা থাকে, ওখানে প্রচণ্ড বেদনা থাকে, এবং বিশেষ করে যৌন মেলামেশার সময় ওখানে ঘর্ষণের ফলে ওখান থেকে রক্তপাত হয়। যৌন মেলামেশায় সে ভয় পায়, ওখানে পচন ধরতে পারে। সাধারণত কি কি রোগ দিয়ে এটা হয়, কি কি জীবাণু দিয়ে এটা হয়, এটা স্টেফাইলোকক্কাস নামক ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস দ্বারা এই রোগটা হয়ে থাকে। তো এই রোগটা হলে এর লক্ষণটা কি, পেনিস থেকে, ওই গ্ল্যান্স পেনিসের ওখান থেকে প্রচুর দুর্গন্ধ আসবে, ওখানে ঘা হবে, ওখান থেকে রক্তপাত হবে, কাপড়ে বা পরিদেহের জাঙ্গিয়া, প্যান্ট, এগুলোতে লাগলে প্রচুর বেদনা করবে। হাঁটার সময় মনে হবে যেন তাকে ওই সার্কামসিশন করানো হয়েছে, খতনা করানো হয়েছে, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে। এরকমের লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে বেশি বেশি আসে। তো এই সমস্যাগুলো হলে এর চিকিৎসা কি? জি, বেলানাইটিসের ভালো চিকিৎসা আছে। প্রথম চিকিৎসাই হলো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ওই গ্ল্যান্স পেনিসটা ভালো করে ধুতে হবে, ওখানে যাতে কোনো রকমের মূত্র বা যৌন সঙ্গমের পর, যৌন মিলামিশার পর যে একটা তরল বাহির হয়, এই তরলটা যাতে ওখানে লেগে না থাকে, এদিকে আপনারা সতর্ক থাকবেন। তাহলেই দেখা যাবে যে এর থেকে পরিত্রাণ পেয়েছেন। তারপরও কিছু চিকিৎসা আছে, মোপিরুসিন অয়েনমেন্ট, ক্রিম, তারপর আসে পোভিডিন আয়োডিন, টিংচার আয়োডিন, এই সমস্ত অ্যান্টিসেপটিক অয়েনমেন্ট, ক্রিম, এগুলো ব্যবহার করলে এতে ভালো হয়ে যায়। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের সাধারণত দরকার হয় না। থ্যাংক ইউ অল।